ধোঁকা দিয়ে কেউ সুখী হতে পারে নাই, ধোঁকা দিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই। হ্যাঁ, আপনি ধোঁকা দিয়েছেন, মানুষের চোখের পানি এনেছেন, অন্যের চোখের পানি আপনার জিন্দেগি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি মনে করছেন আপনি পার পেয়ে গেছেন, তার চোখে পানি এনে দিয়েছেন, না, ওই বান্দার চোখের পানি আপনার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এজন্য মানুষকে ধোঁকা দেবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, ভালো মানুষ ঠকে, ঠকার জন্য কিছু ভালো গুণ থাকা দরকার। ঠকানোর জন্যে আপনাকে সিটিংবাজ হইলে হয়েছে। আপনি যদি সিটিংবাজ হইতে পারেন, মৃত্যুক হতে পারেন, আপনি মানুষকে ঠকাইতে পারবেন ইজি। কিন্তু ঠকার জন্য কয়েকটা গুণ থাকা দরকার, তন্মধ্যে বিশ্বাস থাকা দরকার। তো এই বিশ্বাস মুমিন করে। মুনাফিক কি বিশ্বাস করে? না, মুনাফিক বিশ্বাস করে না, মুমিন বিশ্বাস করে। আপনাকে বিশ্বাসী হতে হবে, একটা কোয়ালিটি। তৃতীয় নাম্বার হচ্ছে আপনাকে দুনিয়ায় আল্লাহকে ভয় করতে হবে। আপনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি মানুষকে দেবেন, তো দিতে গেলে আপনি ঠকবেন। তো মনে রাখবেন, এই ঠকার কারণে আপনি আল্লাহর উপর ভরসাও হারাবেন না, এই ঠকার কারণে আপনি বিশ্বাসও হারাবেন না। কেন জানেন? দুনিয়া আপনাকে ঠকাবে, আপনি ঠকবেন পদে পদে। ভালো মানুষরাই ঠকে, ভালো মানুষরাই ঠকবে, এটাই দুনিয়ার নিয়ম। আপনাকে দুনিয়া ঠকাবে, কিন্তু আমার আল্লাহ আপনাকে জিতিয়ে দেবেন। সময় আসবে আল্লাহ আপনাকে জিতিয়ে দেবে। আপনি দুনিয়ার ঠকানিতে আপনার কিছু আসে যায় না। যেদিন মালিক জিতিয়ে দেবে, ওই দিন দুনিয়া আপনাকে টেনে ধরেও রাখতে পারবে না। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে অনেকে বলে, এই ছেলেটা কি ছিল কি হয়ে গেছে, কি ছিল কি হয়ে গেছে। কেউ দাম দেয় নাই তার ফ্যামিলিকে, কেউ দাম দেয় নাই তার পরিবারকে, কেউ দাম দেয় নাই তার বাবাকে, পাত্তা দেয় নাই তার বাবাকে, তার পরিবারকে কেউ পাত্তা দেয় নাই, ডাকতো না, সম্পর্ক রাখতো না। কিন্তু কি থেকে কি হয়ে গেছে? হ্যাঁ, দুনিয়া ঘৃণা করতো, কিন্তু ভালোবেসেছেন কে? দুনিয়ার ঘৃণা কিছুই না যদি মালিক ভালোবেসে যায়। এজন্য নিজেকে হকের উপরে রাখার চেষ্টা করবেন, সৎ পথ বেছে নেওয়ার চেষ্টা করবেন। দুনিয়া যেদিকে যাক যাক, আমি সৎ থাকবো, আমি হকের উপরে থাকবো। দেখবেন জিন্দেগি সুন্দর হবে। জিন্দেগিতে সুখী হওয়ার জন্য টাকা পয়সার দরকার নাই, ধন দৌলতের দরকার নাই, গাড়ি বাড়ির দরকার নাই। জিন্দেগিতে সুখী হওয়ার জন্যে আল্লাহ রসুলের মোহাব্বত এবং দ্বীনের উপরে থাকা জরুরি। যদি থাকতে পারেন, তাহলে ওই ভাঙা কুড়ে গড়েও সুকুনের সাথে ঘুমাতে পারবেন। আর যদি দ্বীনের উপর, নবীর শরীয়তের উপর, তরিকার উপর যদি না থাকেন, ওই অট্টালিকার মধ্যেও কোনো শান্তি পাবেন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাদেরকে দেরিতে দেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন। কারণ যখন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিচ্ছে, অন্তর ভরে আল্লাহকে মায়ার শব্দ দিয়ে, মমতার শব্দ দিয়ে, আবেগ ঘন শব্দ বের করে যখন ডাক দিচ্ছে, ইয়া রহমান, ইয়া রহিম, ওই শব্দগুলো আমার আল্লাহর কাছে পছন্দ হচ্ছে। এজন্য আল্লাহ দেরিতে দিচ্ছেন। তার কারণ হচ্ছে আপনার কথা, আপনার ডাকা, আপনার আবেগ ঘন মুনাজাত আল্লাহ শুনতে ভালো লাগছে। আল্লাহ বলে, তোকে যদি দিয়ে দিই, তুই আর এত মায়া করে, মহাব্বত করে, সুন্দর করে আমাকে ডাকবি না। এজন্য দেব পরে, আগে ডেকে নে আমাকে, আমিও দিলকে খুশি করি। তোর ডাকগুলো তো আমার কুদরতের দিলে লাগছে। তুই আমাকে ডাকছিস, আমি আল্লাহকে ডাকছিস, আমি বান্দাকে স্মরণ করছি, তুই আমাকে স্মরণ করছিস। হ্যাঁ, আমি দেব, হ্যাঁ আমার আল্লাহ দেবেন। একদিন অবশ্যই আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। যেদিন করবেন, সেদিন এত দিবেন, আপনাকে রাখার মতো জায়গাও পাবেন না। শুধু ধৈর্য ধারণ করে চাইতে হবে আমাদেরকে। মুসিবত এসেছে, আপনি ধৈর্য ধারণ করেন। এত সহজ শব্দের নাম ধৈর্য নয়। আপনি নামাজ পড়েছেন, আল্লাহ আপনার সাথে আছে, এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আপনি রোজা রেখেছেন, আপনি ইবাদত বন্দি করেছেন, হ্যাঁ, আপনি নামাজের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। আপনি হজ করেছেন, আল্লাহ আপনাকে বিনিময়ে জান্নাত দেবেন। আপনি যাকাত দিয়েছেন, আল্লাহ বিনিময়ে আপনাকে জান্নাত দেবেন। কিন্তু যখন আপনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, দেওয়া দূরের কথা, আমি তোর সাথে আছি। আল্লাহ যদি সাথে থাকে, আল্লাহর কুল কায়নাত আপনার তাবেদারি করবে। এজন্য কষ্ট আসবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। একটুতে আমরা নৈরাশ হলে হবে না, একটুতে আমরা বিচলিত হলে হবে না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। আমরা তো এখন মানুষের ভালোবাসা চাই, কথা বলেন ঠিক না? আল্লাহর ভালোবাসা আমরা কেউ চাই না। অথচ মানুষ আপনাকে ভালোবাসবে স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ। স্বার্থ দেখে মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার সময় দেখে মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার অবস্থান দেখে মানুষ আপনার পাশে থাকবে। কিন্তু আমার রব আপনার ওই ভাঙা টুকরো হৃদয়টা দেখে, আপনার কষ্ট দেখে, আপনার চাহত দেখে, আপনার তামান্না দেখে আমার আল্লাহ আপনার পাশে থাকবেন। আল্লাহ আপনাকে ভালোবাসে আপনার ভাঙা হৃদয়টা দেখে।
আল্লাহ আপনাকে ভালোবাসে আপনি মুসিবতে পড়লে, আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আপনি সবচেয়ে বেশি কষ্ট পড়ে গেছেন, তখন দুনিয়া তো আপনাকে এক এক করে সবাই ছেড়ে দেবে। যদি হালাত পরিবর্তন হয়ে যায়, দুনিয়া আপনাকে ছেড়ে একা করে দেবে, একা। আর আমার আল্লাহ আপনাকে সবাই ছেড়ে দিলেও আমার আল্লাহ কোনোদিন বান্দাকে ছাড়েন না। তখন আল্লাহ বান্দাকে আপন করে নেন, কাছে টেনে নেন। যদি টেনে না নিত তাহলে বান্দা দুনিয়ায় থাকতে পারতো না। হাজারো কষ্ট পাওয়ার পরেও বান্দা একটা সুকুনের সাথে দুনিয়ায় আছে। সেটা হচ্ছে কি জানেন? এই কষ্ট দিয়েছেন আল্লাহ দূর করে দেবেন আল্লাহ। দুনিয়া ধোঁকা দিতে পারে আপনাকে, আমার আল্লাহ আপনাকে ধোঁকা দেবে না। আল্লাহ আপনাকে প্রতিদান দেবে, ধোঁকা দেবে না। দুনিয়া ছেড়ে যেতে পারে, আমার আল্লাহ ছাড়বে না। দুনিয়া আপনাকে ধোঁকা দেবে, দুনিয়া আপনাকে কষ্টে ফেলবে, ষড়যন্ত্রে ফেলবে, কিন্তু আমার আল্লাহ আপনাকে কষ্টে ফেলবে না, ষড়যন্ত্রে ফেলবে না। যদি কষ্ট ফেলে থাকে, পরিকল্পনা কিন্তু অনেক দূর। ওই কষ্ট থেকে আপনাকে তুলবে, এমন জায়গায় নিয়ে যাবে যে জিন্দেগি নিয়ে আজকে আপনি হাই হতাশ করতেছেন, এমন একটা সময় আসবে ওই জিন্দেগি নিয়ে আপনি আল্লাহর শুকর আদায় করবেন। আপনি বলবেন, আল্লাহ এত সুন্দর জিন্দেগি আমাকে কেমনে দিয়েছো? আপনি শুকর আদায় করতে বাধ্য। একটা কথা মনে রাখবেন, ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, কাউকে ধোঁকা দেবেন না। কেউ কাউকে ধোঁকা দেবে, এই পর্যন্ত ধোঁকা দিয়ে কেউ শান্তিতে নাই। আল্লাহ চাইলে পারে পাথরের উপর ফুলও ফোটাইতে পারে, জালেমের দিলে রহমতও সৃষ্টি করতে পারে, হিংস্র বাঘের দিলের মধ্যে মমতাও সৃষ্টি করতে পারে। তবে আজকের দিনে আমাদের অনেক যুবক ভাইরা একটু কষ্ট পেলে, একটু হতাশ হলে দেখবেন তারা সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। অনেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করে নিজের মৃত্যু কামনা করে। আরে ভাই, এই দুনিয়ার তামসায় পড়ে, দুনিয়ার ফিতনায় পড়ে তুমি যে নিজের মৃত্যু কামনা করছো রবের দরবারে, সুইসাইড করার মতো চিন্তা করছো, তুমি কি কবরের জন্য আদৌ প্রস্তুত কিনা একবারও কি চিন্তা করে দেখেছো? তোমাকে যেতে হবে ওই কবরে, যেখানে তোমাকে একা থাকতে হবে, একা। তুমি এখনো কবর দেখেছো? কবরের শাস্তি কি জিনিস তুমি দেখো নাই? ওখানে বাঁশ পচার আগে মানুষের লাশ পচে যায়। তুমি কি জানো না ওই কবরে যখন তোমাকে রাখা হবে, চতুর্পাশ থেকে কবর যখন তোমাকে চাপ দিবে, ওই চাপগুলা নেওয়ার মতো শক্তি কি তুমি অর্জন করতে পেরেছো? সহ্য করার শক্তিটি তোমার আছে? তুমি কি ওই কবরে যাওয়ার মতো তোমার কাছে এখনো প্রস্তুতি কি তোমার হয়েছে? তোমাকে ওখানে একা থাকতে হবে। অতএব যেই জিন্দেগি তুমি আজকে আল্লাহর দরবারে মৃত্যু কামনা করছো, তুমি যদি সেটা না করে আল্লাহর কাছে যদি তুমি ফরিয়াদ করো, মাওলা কষ্ট তুমি দিয়েছো, এই কষ্ট থেকে তুমি আমাকে উত্তোলন করবে, তখন জিন্দেগি চাইবে জিন্দেগি। তুমি যখন বুঝবা কবরের মধ্যে কত কঠিন শাস্তি হতে পারে, সেদিন তুমি আল্লাহর দরবারে জিন্দেগি কামনা করবা। তুমি বলবে, মালিক আমাকে জিন্দেগি দান করো, হায়াত দাও যাতে তোমার ইবাদত আরো বেশি করতে পারি, হায়াত দাও যাতে নিজেকে প্রস্তুত করতে পারি ওই কবরে যাওয়ার জন্যে, হায়াত দাও আল্লাহ আমি যাতে আমল করতে পারি। এত সহজ না মৃত্যু। আপনি মৃত্যুকে এত সহজ হিসাবে নিয়েছেন। আত্মহত্যা করলে সব শেষ হয়ে যাবে, সুসাইড করলে সব শেষ হয়ে যাবে, এই সামান্য কষ্টে পড়ে নিজের জিন্দেগি শেষ করতে চাচ্ছেন আপনি, একাকিত্বে পড়ে আপনি আজকে জীবনের প্রতি অনীহা হয়ে গেছেন। আর শুনেন, একাকিত্ব এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। একাকিত্ব এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কেন জানেন? কারণ দুনিয়ার এই ফিতনা থেকে, দুনিয়ার এই ফিতনার কোলাহল থেকে নির্জনতা অনেক উত্তম। দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে নির্জনে থাকা এটা অনেক উত্তম। আর আল্লাহ ওই বান্দাকে একা রাখতে চায় যাকে আল্লাহ নিজের প্রিয় বানাইতে চায়। যত বেশি একাকিত্ব তত বেশি গীবত মুক্ত আর গুনাহ মুক্ত। সেজন্যে যেই একাকী অবস্থায় আপনি আছেন, এটাকে আল্লাহর ইবাদত করার জন্য চেষ্টা করেন। একাকী অবস্থায় রবের দরবারে সিজদা দেওয়ার চিন্তা করেন, একাকী অবস্থায় ইবাদত বন্দি করার চেষ্টা করেন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে গেছে। আপনি একাকী যখন হয়ে গেছেন, তখন আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আপনার জন্য সবচাইতে সহজ। কারণ আপনি যখন কথাগুলা বলবেন, একাকী অবস্থায় হৃদয়ের আবেগগুলা ঢেলে দিয়ে আল্লাহর দরবারে চাইতে পারবেন। মানুষের সামনে আপনি পারবেন না, কিন্তু একাকী অবস্থায় আপনি চাইতে পারবেন। কথা বলেন ঠিক না? আল্লাহ যখন কোনো বান্দাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ জিবরিলকে ডাক দেয়, জিবরিল এদিকে আয়। তো আল্লাহ কখন বান্দাকে ভালোবাসেন জানেন? আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন যখন বান্দা আমার নবীকে ভালোবাসেন।
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উলামা বসে আছে, আপনারা জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। অনুসরণের এক অর্থ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যদি অন্তরে না থাকে, মুহাব্বত যদি অন্তরে না থাকে, আপনি ওই মানুষকে কোনোদিন অনুসরণ করতে পারবেন না। কারণ যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যাকে দেখতেই পারেন না, মুহাব্বত করতেই পারেন না, তার কোনো কিছু আপনার ভালো লাগবে না। তো অনুসরণ করতে হলে হৃদয়ে ভালোবাসা আসতে হবে, ভালোবাসা আসলে অনুসরণ হবে। এজন্য আল্লাহ বলেছেন হাবিব আপনি বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আমি নবীকে ভালোবাসো। আর যখন নবীকে ভালোবাসবা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত আমার নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত যদি হৃদয়ে না থাকে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? এ কথা কি আমি বলছি নাকি আল্লাহ বলছেন? এটা কোরআনুল কারীম। তো আমার নবী বলছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা, যখন আল্লাহ কাউকে ভালোবাসে, তো আল্লাহ কাকে ভালোবাসে? যে নবীকে ভালোবেসেছে আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে বোঝা যায় কোন আল্লাহর আউলিয়া ইকরাম নবী বিদ্বেষী নাই। কথা বলেন ঠিক না বেঠে? কোন আল্লাহর আউলিয়া ইকরামের হৃদয়ের ভেতরে নবীর শানে বেয়াদবি নাই, বরঞ্চ সমস্ত আল্লাহর ওলি নবীর প্রেমিক ছিলেন, নবীর আশেক ছিলেন, নবীর মুহাব্বতের ছিলেন। নবীর মুহাব্বত তাদের হৃদয়ে জায়গা দিতে পেরেছে বলে আল্লাহ তাদেরকে মুহাব্বত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা, যখন আল্লাহ কাউকে মুহাব্বত করে আল্লাহ জিবরিলকে ডাক দেন। জিবরিল শোনো, এদিকে আসো, আমি তোমাকে কি বলি শোনো। ইন্নী কদ আহাব্বু ফুলানান। ও জিবরিল, ওই জমিনে হাঁটতেছে একজন বান্দা, দেখতেছো তুমি ইবাদত করছে? বলে হ্যাঁ দেখছি। আল্লাহ বল, ওকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওই বান্দাকে আমি ভালোবাসি। ফাআহিব্বাহু, জিবরিল তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমিও বাসি, তুমিও বাসো। জিবরিলও ভালোবাসা শুরু করে। আমার নয় বলে শুধু এইটুকুর মধ্যে ক্ষান্ত হয় নাই। সুম্মা ইউনাদি ফিস সামা, তখন জিবরিল আসমানের মধ্যে চলে যায়। আসমানে গিয়ে বলে, ও ফেরেশতারা, ও আল্লাহর মখলুকরা, ও হুররা, এদিকে আয়, আল্লাহ ওই বান্দাকে মোহাব্বত করছে, তোরাও তাকে মোহাব্বত কর। জিবরিল এরপরে জমিনে আসেন। জমিনে এসে যাদের হৃদয়ে নবীর মোহাব্বত আছে, যাদের হৃদয়ে আল্লাহর মোহাব্বত আছে, আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে জিবরিলের মাধ্যমে ওই বান্দার মোহাব্বত প্রতিষ্ঠা করে দেন। এই জন্যে আমার নবী এই কথা বলে, আমার নবী বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদেরকে রহমান ভালোবেসে ভালোবাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন। এবার বুঝেন, আপনারা ফাতিহা ইয়াজদহম করছেন, গৌসে পাকের নানার বাড়িও কর্ণফুলিতে নাই, গৌসে পাকের দাদার বাড়িও কর্ণফুলিতে নাই, গৌসে পাকের আত্মীয় স্বজনের বাড়িও কর্ণফুলি নাই। আল্লাহর কসম আমরা দেখিও নাই। কোথায় দরবার বগদাদ শুনেছি, মাজারও দেখি নাই। কেমন করে দেখব? উনি তো আজ থেকে 1000 বছর আগে এসেছে, আমরা তো 1000 বছর পরে এসেছি। উনাদের সাথে আমাদের কোনো সাক্ষাৎ নাই, কিন্তু আজকেও আমরা গৌসে পাকের ফাতিহা ইয়াজদহম করছি, কারণ আমাদের হৃদয়ে গৌসে পাকের ভালোবাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন কে? আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছে। তো যারা আল্লাহর ওলিকে মোহাব্বত করে না, মাজার ভাঙতে চায়, তাদের জন্য একটু সমবেদনা জানাবেন, তাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ কিভাবে তোদের দিলটার পাথর বানাইলো, তোদের দিলে তো আল্লাহর ওলির মোহাব্বত প্রতিষ্ঠা করে নাই। তাদেরকে গালি দেবেন না, দোয়া করবেন তাদের জন্যে। আল্লাহ কেমনে তোদেরকে এত বদনসিব বানাইলো, আল্লাহ কেমনে তোদেরকে এত খারাপ দিলের অধিকারী বানাইলো, তোদের দিলকে আল্লাহ কেন পছন্দ করলো না? কারণ আল্লাহ ভালোবাসা ওখানে প্রতিষ্ঠা করে যেখানে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? যেখানে আল্লাহ পছন্দ করে সেখানে প্রতিষ্ঠা করে ভালোবাসা। তাদের দিলে আল্লাহ পছন্দ করে নাই, তাদের দিলে আল্লাহর ওলিদের ভালোবাসা রাখে নাই। কথা বলেন ঠিক না? রাগ হয়ে গেছেন আমার কথায়? হ্যাঁ, এটাই ছিল সত্য কথা। আল্লাহর ওলিদের অবদান আমরা কখনো ভুলতে পারবো? আমরা ইনাদের কারণ ইসলাম পেয়েছি। ইনাদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ ইনাদের মাধ্যমে আমাদের মাঝে ঈমান প্রতিষ্ঠা করেছেন। ইনাদের মাধ্যমে আমরা না হলে তো গুনাহগার হয়ে যেতাম, কাফের হয়ে যেতাম, মুশরিক হয়ে যেতাম, কিন্তু ইনাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছেন।
এই ভারত উপমহাদেশের মধ্যে মুসলমান বলতে কোনো শব্দই ছিল না। সুলতান মাহমুদ গজনবী একবার দুইবার নয় 17 বার ভারত হামলা করেছে, জিহাদ করেছেন 17 বার, একবারও কালিমার পতাকা উড্ডীন করতে পারেন নাই। যখন গরিবে নামাজ চলে এসেছেন, গরিবে নামাজ যখন তরিকতের বেলায়তের সেই পতাকা নিয়ে আমার নবীর দেওয়া দায়িত্ব নিয়ে এসেছেন, ওনার নজরেই 90 লক্ষ মুসলমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি মুজাররেদি এসেছেন, পিতৃরাজের বিরুদ্ধে, গৌর গোবিন্দের বিরুদ্ধে আমার শাহজালাল ইয়ামানি মুজাররেদি দাঁড়িয়ে গেছেন। আপনারা অবাক হবেন, শাহজালাল ইয়ামানি মুজাররেদি যখন গৌর গোবিন্দের সাথে যখন যুদ্ধ করতেছে, তখন সে উলঙ্গ মহিলা দাঁড় করিয়ে দিয়েছে সামনে। কোন মহিলা? উলঙ্গ মহিলা। কেন? কারণ ইনারা আল্লাহওয়ালা মানুষ, ইনারা যেখানে উলঙ্গতা থাকবে, বাহেয়াপনা থাকবে, অশ্লীলতা থাকবে, এখানে আল্লাহর ওলি থাকবে না, যাতে আল্লাহর ওলি আসতে না পারে। তখন হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররেদির একজন কলিজার টুকরা মুরিদ এবং খলিফা ডাক দিয়ে বলেন, হুজুর আমি যাব। বলে তুমি যাবে? বলে হ্যাঁ। কিভাবে যাবে? এখানে তো উলঙ্গ মহিলা দাঁড়িয়ে আছে। বলে হুজুর আপনার তলোয়ারি দিয়ে আমার গর্দনাটা ফেলে দেন। আমার গর্দনা যখন শরীর থেকে আলাদা হয়ে যাবে, চোখ তো নাই, গর্দনা তো জমিনে, আমার শরীরটা আল্লাহর পথে জিহাদ করার জন্য এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওনার গর্দনা ফেলে দেওয়া হয়েছে। উনি হাতের মধ্যে তলোয়ার নিয়ে শুধু ধরটা, শরীরটা জিহাদ করে করে ওই গৌর গোবিন্দের যেই নিরাপত্তা বেষ্টনী ছিল, ওই বেষ্টনী ভেঙে তিনি ইসলামের পতাকা উড্ডীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনাকে নদীর মধ্যে, ওনার মাথাটা নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। উনি ওখান থেকে আস্তে 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 ব্রাহ্মণবাড়িয়া কসবায় আসলেন। ওখানে ওনার মাথাটা একটা জেলে পেলেন। মাছ ধরতে গিয়ে মাথা, ওই মাথার জুবান থেকে আওয়াজ বের হচ্ছে, শরীর নাই, মাথা থেকে আওয়াজ বের হচ্ছে। অবাক হয়ে গেল জেলেরা। গোটা অমুসলিম জেলে পাড়া ওই আল্লাহর ওলির মাথার কারামত দেখে মুসলমান হয়ে গেছে। ওনাকে দাফন করা হয়েছে, ওনার মাথাকে জায়গায় যেখানে দাফন করা হয়েছে ওখানে একটা গায়েবীভাবে মসজিদ উঠে গেছে। এখনো সেই মসজিদ বিদ্যমান আছে, এখনো আছে সেই জায়গায়। তো বলছিলাম আল্লাহর ওলিরা যুগে যুগে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে একমাত্র আমাদের জুবানে কালিমার দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? আমাদের চট্টগ্রামের জমিনে বার আউলিয়ার পদার্পণ হয়েছে। এই বার আউলিয়ার পদার্পণের কারণে আমরা ঈমান পেয়েছি। না হলে আপনি দেখেন আমাদের দেশে আগেকার দিনের যখন আপনি দলিল খতিয়ানগুলো যখন তুলবেন, তখন ওখানে দেখবেন শ্রী, কথা বলেন ঠিক না, ঠাকুর। আমাদের এই জায়গা দক্ষিণাঞ্চলের অনেক জায়গা ছিল বৌদ্ধদের জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান আপনি বৌদ্ধ দেখবেন না, দেখলেও দেখবেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানই, আপনার সংখ্যালঘু মুসলমানই সংখ্যাগরিষ্ঠ আছে, বাকিরা সংখ্যালঘু। এগুলো আল্লাহর ওলির কারামত এবং আল্লাহর ওলির দয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? ইনারা যুগে যুগে ইসলাম প্রচার করতে গিয়ে জিন্দেগি কোরবান করে দিয়েছে, পরিবার ছেড়ে দিয়েছে, সমাজ ছেড়ে দিয়েছে, দেশ ছেড়ে দিয়েছে, স্ত্রী পুত্র সন্তান সন্ততি। কোথায় ইয়েমন আর কোথায় বাংলাদেশ, কোথায় আরব কোথায় বাংলাদেশ, কোথায় ফিলিস্তিন কোথায় বাংলাদেশ, কোথায় সিরিয়া কোথায় বাংলাদেশ, কোথায় শাইন শাহী শ্রীকুটের ওই শ্রীকুট পাহাড় আর কোথায় বাংলাদেশ। এইভাবে আল্লাহর ওলিগুলা দেশের পর দেশ, প্রান্ত থেকে প্রান্তর পাড়ি দিয়ে একমাত্র আমাদেরকে দ্বীনের রাস্তায় আনার জন্যে ওনারা এখানে এসেছেন। কথা বলেন ঠিক না বেটে? আমাদেরকে এখানে কোনো হুজুর এসে কলমা দেয় নাই, আমাদেরকে আল্লাহর ওলি এসে কলমা দিয়েছে। কথা বলেন? এখানে কোনো আলেম এসে আমাদেরকে কলমা দেয় নাই, আল্লাহর ওলি এসে কলমা দিয়েছেন। হ্যাঁ, আল্লাহর ওলি তাকে বলা হয় যিনি আলেম তিনি বলি, যিনি বলি তিনি আলেম। সুবহানাল্লাহ। আলেম আর ওলিকে আমরা এখন আলাদা করে দেখি, আলাদা করে দেখবেন না। আপনি জানেন না গরিবে নামাজ ইনি যুগের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যুগের শ্রেষ্ঠ ফকি ছিলেন, যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যুগের শ্রেষ্ঠ কি ছিলেন? কবি ছিলেন। আমাদের দেশে অনেকে এখন আল্লাহর ওলি আছে, এদেরকে যদি সামনে কোরআন শরীফটা রাখে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বের হবে না। আছে না নাই?
কিন্তু আল্লাহর ওলিরা আমাদেরকে দিন শিখিয়েছেন, মানে এখানে কোরআনও ছিল, এখানে হাদিসও ছিল, এখানে আজমাও ছিল, এখানে কিয়াসও ছিল। কথা বলেন ঠিক না বেটে? এগুলো আমাদেরকে শিখিয়েছেন। এজন্য দেখেন শাহিন শাহ শ্রীকুট এসেছেন বাঁশখালীতে একটা দাওয়াতের প্রোগ্রামে, কিন্তু এসে যখন দেখে খালাতের অবস্থা, দরুদ মুখ দিয়ে বের হচ্ছে না, তখন তিনি এলমে দ্বীনের বাগান গড়ে গেছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, ওখান থেকে এলমে দ্বীন শিখছে। তো আল্লাহর আউলি ইকরাম দুনিয়ার বুকে আল্লাহর জমিনে দুইটা জিনিসের স্তম্ভ গেড়েছেন, একটা হচ্ছে দ্বীনের স্তম্ভ, আর একটা হচ্ছে এলমের স্তম্ভ। সুবহানাল্লাহ। এলমবিহীন দ্বীন, দ্বীনবিহীন এলম কখনো সম্ভব নয়। আলেম ছাড়া দ্বীন টিকানো যাবে না, আলেম ছাড়া দ্বীন টিকানো যাবে না। এই জন্য আলেম আর দ্বীনকে আপনি আলাদা দেখবেন না, এটা একটা আরেকটার পরিপূরক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিন। আমাকে আরেকটা সাবজেক্ট দিয়েছে হযরত মা ফাতেমাতুজ জোহরা, আপনাদের অসুবিধা হবে? মাওলা আলী শেরে হুদা, ইনাদের কথা আমি কি বলবো? ইনাদের মোহাব্বত, ইনাদের ভালোবাসা, এগুলো আমাদের জন্য মেসাল, আমাদের জন্যে মেসাল। ইনাদের নিকা ছিল অনেক চমৎকার, ইনাদের নিকা ছিল অনেক চমৎকার নিকা ছিল। আল্লাহ নবী যাদের নেকা পড়িয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী যাদের কি পড়িয়েছেন? নেকা পড়িয়েছেন। মাওলা আলীকে ডেকেছেন আমার নবী, আমার নবী নিজে প্রস্তাব দিয়েছে মাওলা আলীর কাছে। আপনি অবাক হবেন, এই সমাজে যদি আপনারা যে বলছেন বর্তমান সাংসারিক জীবনের ব্যবস্থা, আপনি বিয়েটা শুরু করেছেন গলতভাবে, আপনি সংসার জীবন সুখী হবে কোত্থেকে? আমাদের দেশে যদি মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসে, আমাদের অনেকের নাক ছিটানি আর মুখ ছিটানির কম থাকবে না। তখন মাইফা দিফেলে পেলে ক্যাঙ্গরের ভুল হইন না হন দরফরাত দেখেন করে মাইফা দিফেলে পেলে নিশ্চয় হন তুষ আছে মাইফার বলবে না? যদি মেয়ের পক্ষ থেকে কি যায়, প্রস্তাব যায়। এখানে ওলামা বসে আছে, দুইটা জিনিসে বিয়ে হয়, এজাব আর কবুল। এবার আমারে বলেন, এজাব কে দে? এজাব কে দে? অনারের বিয়ে শাদী ন করেন না বাজি গজ্জন না বিয়ে, এজাব ফোনে দে দে মাইফুয়া, এজাব ফোনে দে দে মাইফুয়া দে দে। এজাব মানে প্রস্তাব, এজাব মানে কি? প্রস্তাব আগে আনা হয় কার থেকে? মেয়ের থেকে প্রস্তাব আনা হয়, আনা হয়ে ছেলের সামনে উপস্থাপন হয়, ছেলে কবুল করে। কথা বলেন ঠিক না? এজাব হচ্ছে মেয়ে, কবুল হচ্ছে ছেলে। ভুল কই না হন? এটা ওনারা একটা বিয়ে শাদী করছি না, এনে কে করছি না? আগে আগে উনি কে করছি রে বাজি যারা যে না মাতি বইলেই মনে দেয় কে বিয়ে শাদী ন করে, ফু তো পবিত্র বিয়ের তন বিয়ে করছেন না হন সমান জিনিস লাগে বাজি। আর দাদল যাদন না উকিল ইয়ে সাজিয়ে রে নানল দাদল যায়, এজা মানি বেললাই আগে মত ফোন হাসে যায় না মাইফোন হাসে যায়? এই তুই তারা তো গজ্জি দেখবি বিয়ে মাইফার হাসে যা কি আনে দেবা অনুমতি এজাজত ইবে এজাবেরি এজাজত আনে আনিয়ে খড়ে দে ফুয়ার হাসে খার হাসে ফুয়ার হাসে আপনার আগ দে সবর্দ করিলাম। কথা বলেন ঠিক না? ফুলাই কি বলে? কবুল হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে দিন। প্রস্তাব মেয়ের পক্ষ থেকে আসবে। আর আমাদের দেশে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিলে নাক সিটকানের অভাব নাই, কিন্তু গুড়ি গাড়ি জায়গা যাইও তো তাকে মাইফার হাসে জম্পরের। কথা বলেন না ঠিক না বেঠে? আমার নবী প্রস্তাব দিয়েছে মাওলা আলীর কাছে, আলী আমার ফাতেমাকে তোমার সাথে নিকা দিতে চায়। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, এই চাহত তো দিলের অনেক দিনের, প্রকাশ করার মতো শক্তি নাই। আপনি যখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, কবুল তো 100 বার 1000 বার। সুবহানাল্লাহ। আমার নবী বলে কি আছে দেওয়ার জন্য? মোহরানা কি দিবা বলো, মোহরানা কি দিবা বলো। এখন আরা কি হয়ে দি যৌতুক কি দিবা খ, ফার্নিচার হদ্দুর দিবা খ, বৈরত হদ্দুর দিবা, মোহরানা পরে আগে কি দিবা? বৈরত খদ্দুর আগে, বৈরাত খদ্দুর, ফার্নিচার খফত গনি না নগনে নবা গনে রাত গণের হ্যাঁ ও হদ্দ বন্ধ দেয় বলে হদ দেয় ওকে বন্ধন জোরাই না পারে নবা আরে ফেলার প্লাস্টিক। আল্লাহ আছে না নাই? সত্য কথা, মিথ্যা না, সত্য। বদনাও দে, টুথপেস্ট দে, ব্রাশ দে, জালফাটাইম পর্যন্ত দে, গা ডলি বেল্লাই ভাই তো জিন্দগির গা নডলো দে। আছে না নাই? আমরা খুঁজে খুঁজিনি এগুলা। আরো না দিলে ইন কম পড়ানো কি বিয়ে শাদী নাও করে না ফুয়াশা কি ঠেলা, চিন্তা করেন।
কেমনে বিয়ে করবেন আমারে বলেন, আপনারা যে বলছেন সাংসারিক জীবন কেমনে সুখে হবে? যে মাইবার বড় তুন টুট পেজানি দাঁত দলতে লাগু ইবে অনরে শান্তি লাইব নবা, ইবে তুন শান্তি আশা করতে লাগুন দে। আল্লাহ 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 আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজ ইয়ে না যাইতে জুম না, হ্যাঁ তারা আবার হবু দুজুর দর্জন জায়গা বরবার কেন আদি ফেলাইলেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দেখেন দিন কত সুন্দর, আমার নবী প্রস্তাব দিচ্ছেন। আলী বলো মহারানা দেওয়ার জন্য কি আছে তোমার? তোমার ঘরে আসবাবপত্র কি আছে আমার মেয়েকে রাখার জন্য? আলী আমার মেয়েকে বিয়ে করবা, অলিমা খাওয়ানোর জন্য কি আছে তোমার? কয়টা জিনিস বললেন? মহারানার জন্য কি আছে, আসবাবপত্র কি আছে, ঘরে সরু সামানা কি আছে, দ্বিতীয় নাম্বার অলিমা খাওয়ানোর জন্য কি আছে। তাহলে কি বুঝলেন? দিন হচ্ছে আপনাকে দিয়ে বিয়ে করতে হবে, আপনাকে জোগাড় করে আনতে হবে, আপনাকে খাওয়াই তুলতে হবে। কথা বলেন ঠিক না? এটাই দিন, এটাই শরীয়ত। আপনি কি করলেন? আপনি এখন নিয়ে ঘরে তুলতেছেন। কথা বলেন ঠিক না? আপনি খেয়ে ঘরে তুলতেছেন, আপনি না দিয়ে মানুষের মুখে মুখে রেখে আপনি ঘরে তুলতেছেন। কথা বলেন ঠিক না? মোহরানা কয়জনে দিয়েছেন বলেন? আমার নবী আগে মোহরানা আদায় করেছে। মোহরানা আমরা কয়জনে দিয়েছেন এখানে? আমাদের দেশে আরো কিছু সিটিং আছে, হয়তো লেহম ফরত দেয় না, দম ফরত না হন আছে না নাই? এখন ভুল হইন না যে ফুয়াবের আগা গোড়া হাড়ি হাড়ি বেশিল ওইটা 10 লাখ হইতো, তোর মোহরানা 25 লাখ, 15 লাখ যুগে গো বাজে, এখন 5 লাখের নিচে নলরত দে। আরো কেনা মাইফা যদি ডগর ডগুর দ ট্যাংলাইলারি ট্যাংলারি সাত মাত দিন বহুত জোরে সার মাইফা, বহুত জোরে সার বাইফু তাই নদীর দিয়ে। আমি আপনারা হাসতেছেন, আমি জানি এগুলা কোথায় কি চলে, আমি জানি, আমি তো রাস্তাঘাটে চলি মানুষ, আমি বুঝি। আরে বাপ রে বাপ কি ঠাড়া, 30 লাখের নিচে আমার মেয়ের বিয়ে হবে না। এই 30 লাখ 40 লাখ করতে করতে যে বসিয়ে রেখেছেন মেয়েটাকে, এই মেয়ে একদিন আপনার বেইজ্জতের কারণ হবে। আপনি বসে আছেন আর 30-40 লাখ টাকা দিলে ওই টাকলার লয় বসাই দিছেন, দেখেন নাই তার সাথে তার যায় কিনা, বয়স কদ্দুর আর কদ্দুর। আমি এটা বলছি না বয়স্ক মানুষ কম বয়সের মেয়ে বিয়ে করতে পারবেন, আমি সেটা বলছি না, কিন্তু আপনাকে দেখার মতো একটা নজরে আসার মতো তোর জায়গায় আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। আপনি বিল্ডিং দেখে দিয়েছেন, টাকা দেখে দিয়েছেন, আপনি দেখেন নাই ওই মানুষটার অভ্যাস কি, ওই মানুষটার চরিত্র কি, ওই মানুষটাকে আপনি দেখেন নাই, আপনি টাকা দেখে মেয়ে বিয়ে দিয়েছেন। অপেক্ষা করেন, আপনাকেও লাঞ্ছিত হতে হবে, আপনার মেয়েও লাঞ্ছিত হবে। আপনি যদি দিনদার দিকে যদি মেয়ে বিয়ে দিতেন, টাকা নাই পয়সা নাই, দিনে আনে দিনে খায়, কিন্তু দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি, কম মোহরানা দিয়ে বিয়ে দিয়েছেন, দেখবেন সেখানে আপনার মেয়ে একদিন রাজনানী হবে, আপনিও ইজ্জত পাবেন। না টিয়া যায় দিদি, হাই আল্লাহ হাই আল্লাহ, হুদুর ওদের লেখক অসুবিধা কি, ইনকি দম ফরন না, এরকম কিছু আছে না নাই? খবরদার। এখন বিয়ে হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। সর্বপ্রথম শুরুতে ফিতনা, মেয়ে দেখতে গেছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির গুম নাই, এডে তালতো ভাই খালতো ভাই মতো ভাই সতো ভাই জেডো তো ভাই সাসা জেডা মামু খালা ফুফা ফুফি, এটা আরো ফাটাই দেয় দুলোভাই সিটিং বাটুয়ারিতে দুলোভাই বনিজামাই বা এটা তো ইটা আজকে বউ সাহায্য যদি তারা নখয় দয়, ইটা আলার বিয়ে পর্যন্ত না খাওয়া হতো না, খাইতাম ন আর কেন বউ সাহায্য নখই আর আলার বিয়ে। আর আন্টি নদীনে বিয়ে যাইতাম ন কিরোটো বিয়ে করে উঠতে তুই কান্টি তোর, তুই তোর ওর তুলে যে নজম করছো না উত্তর ওর তুই কত তুই ওটা আসা না, জামাই 500 তাইলে 500 দাম ফুরিব আন্টি, জামাই 2 তাইলে 2 দাম ফুরিব আন্টি। হন বেটিক কইন বা ইন অনারিকা নাই ফাল্লার। তো আপনি শুরু করেছেন যে তরিকা, এটা তো গলত। আপনি জুলুম করেছেন, নীরবে একজন মেয়ের বাবার উপর আপনি জুলুম করেছেন। আপনি এই জমানায় সবচাইতে বড় জালেম, আপনি নীরবে জুলুম করেছেন একটা মেয়ের বাবার উপরে। তুই কিলে চিল্লত দে হাই বা খোঁজ জানি, বহুত খোঁজ জানি, আমি বেকিন জানি কি চলে আর দেশ এত নাই। বিয়ে শাদী খুব ফর্ম ফরাই, বিয়ে শাদী নফরাই সহজে আর মতো ব্যাগ ঠিকঠাক হলি তুই আমি বিয়ের ফরাইবেল নাই যাই আনলি এবার বাজ্য লইব হনও বা ইন উদ্দেশ্য হতে মিস হতো না 30 লাখ টাকা 50 লাখ টাকা খামিন ইন তো সত্তর দিব আর হনছে
দিব হত্য নিন সহসত না 30-40 লাখ টাকা আমি নিন উগ্র পরিবারের হায়াতুল মত পর্যন্ত 40 লাখ টাকা না লাগে লাগে না এটা 40 লাখ টাকা দুগ্গ মাইফার আমি শোন এটা আরো 1000 বইরে ক্লাব ফন্নান হইব খড়ে বিয়ে হবো মেয়েদের অনুষ্ঠান কিভাবে হইব ব্যাগগুন এক কালার ফাঞ্জাই ভরিব এক কালার শাড়ি ভরিব ওই তো জিতে বিয়ে করার দন ওইটা এটা খজ্জর ফোঁজা হাঁদুল্লর ফানি হই কি আশ্চর্য কথা আরো সাবাই দিন অবাই এক কালার ফাঞ্জাবি নদিন আর ইসলাম ন বইন লহদ্দা আর এক কালার শাড়ি নদিন আর ইসলাম ন এটা তো ফইলে সাথে বীরত্ব ফই তোরা দিবি ইউজ করে দেবেন এখন কি অবস্থা আমার নয় বলছে মোহরানা কদ্দুর দিতে পারবা বলো আলী মোহরানা দেওয়ার জন্য কি আছে আপনি জিজ্ঞাসা করেছেন ওই সন্তানকে মেয়ে বিয়ে দিচ্ছেন বাবা তুমি কদ্দুর দিতে পারবা তোমার বাৎসরিক ইনকাম কত ইনকামের উপরে ভর করে তুমি কদ্দুর মোহরানা দিতে পারলে তোমার হবে তুমি আমার একটু বলো বাবা মনে রাখবেন মোহরানার নাম সংসার টিকার গ্যারান্টি না আমরা তো মনে করি মোহরানা বেশি হলে সংসার ভাঙে না আর এই পর্যন্ত যত সংসার ভাঙতেছে আপনি চট্টগ্রাম জসকোটে গিয়ে দেখেন সেখানে যত বেশি মোহরানা দিয়েছে ওই সংসারগুলো একে একে সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মোহরানার উপরে সংসার টেকা না টেকা ভর করে না সংসার টেকা না টেকা ভর করে আখলাকের উপরে দিনদারিয়তের উপরে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আলী কি আছে দেওয়ার বলে ইয়া রাসূলুল্লাহ কিছু নাই দুইটা জিনিস আছে কি আছে একটা ঘোড়া আছে আর একটা শরীরের বর্ম যেটা জেহাদের ময়দানে লোহার যে ড্রেসটা ওই ড্রেসটা আছে ইয়া রাসূলুল্লাহ এটাও আমার না এটা আপনি আমাকে দিয়েছিলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা আপনি আমাকে দিয়েছিলেন সে বর্মটা আছে আমার নয় বলে ঘোড়াটা বিক্রি করিও না ঘোড়াটা রাখো এটা জেহাদের জন্য রাখবে তোমার বর্মটা তুমি বিক্রি করে দাও বাজারে বিক্রি করে আমার কাছে নিয়ে আসো মূল্যগুলো আমি নির্ধারণ করব মৌলা আলী যাচ্ছিলেন রাস্তা ধরে প্রতিমধ্যে হযরত ওসমান জুন্নুরানের সাথে দেখা ওসমান বলে ভাই আলী কোথায় যাচ্ছ হাসি খুশিও দেখা যায় আবার একটু একটু মন মলিনও দেখা যায় বলে হাসছি কারণ জীবনের শ্রেষ্ঠ নিয়ামতটা পেতে যাচ্ছি কি নিয়ামত বলে খাতুনে জান্নাতের সাথে আল্লাহ নবী আমাকে নিকাহ দিচ্ছেন সুবহানাল্লাহ বলে কি বলো ভাই বলে হ্যাঁ তো অনেক বড় খুশির সংবাদ বলে হ্যাঁ খুশির সংবাদ তো চেহারা মলিন কেন বলে চেহারা মলিন হচ্ছে আল্লাহ নবী যে প্রিয় জিনিসটা আমাকে দিয়েছেন হাদিয়া হিসাবে বর্ম আজকে নাই বলে ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে হচ্ছে তখন উসমান বলছে ভাই এক কাজ করো কত বিক্রি করবা বলে আপনি বলেন বাজারে কদ্দুর চলে বলে না তুমি যেহেতু বিক্রি করবা তুমি বলো বলে হুজুর এত দেড়হাম বিক্রি করব বলে ঠিক আছে নাও দেড়হাম বর্মটা আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ উনি বর্মটা কিনে নিয়েছেন হযরত ওসমান জুন্নুরাইন এবার মৌলা আলী টাকা নিয়ে দিন আর দেড়হাম নিয়ে আমার নবীর দরবারে আসলেন আমার নবী 3 ভাগ করলেন 1 ভাগ মোহরানা 1 ভাগ কি মোহরানা 1 ভাগ আলী এগুলা নিয়ে যাও কিছু সরু সামানা বাজার থেকে কিনে আনো ঘরে লাগবে তৃতীয় ভাগ আমার নবী করেছেন বলে এগুলা দিয়ে মদিনার খানার ব্যবস্থা করব ইয়া রাসূলুল্লাহ অল্প বেশি তো না কয়জনকে খাওয়াতে পারবেন আমার নবী বলে আলী তুমি আমাকে এনে দিয়েছো তোমার টাকা হাদিয়া এগুলা দিয়ে আমি তোমার বিবাহের সেই ইন্তজাম খানা পিনার ইন্তজাম আমি করব অলিমার ইন্তজাম করব বরকত দেবেন আল্লাহ ওই সামান্য অর্থ দিয়ে আমার নবীর খাবারের ইন্তজাম করেছেন 3 দিন 3 রাত মদিনার অলি গলি আমার নবী খাওয়াইছেন সুবহানাল্লাহ কয় দিন 3 দিন 3 রাত মদিনার অলি গলি পর্যন্ত খেয়েছে বরকত দেনে ওয়ালাকে আল্লাহ মৌলা আলীর সাথে আমার ফাতেমাতুজ জোহরার নেকাহ হলো হযরত ওসমান জুন্নুরাইন সহ অনেক সাহাবীরা আসলেন এক একজন এক একটা হাদিয়া দিচ্ছেন কেউ টাকা হাদিয়া দিচ্ছে কেউ খেজুর হাদিয়া দিচ্ছে কেউ আতর হাদিয়া দিচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন এসে ওই বর্মটা নিয়ে আসলেন আলী এটা তুমি আমার কাছে বিক্রি করেছো বলে হ্যাঁ বিক্রি করেছি এখন এটার মালিক কে বলে আপনি বলে হ্যাঁ এটাই তো সত্য আমি ওসমান এটার মালিক তো এখন আমি চাচ্ছি আলী এই বর্মটা এটা কারো জন্য না আল্লাহর নবী যেহেতু তোমাকে দিয়েছে এটা একমাত্র তোমার শরীরেই মানাবে আর কারো শরীরে মানাবে না আলী আমি এটা আজকে তোমাকে তোমার বিবাহের জন্য হাদিয়া দিয়ে দিলাম সুবহানাল্লাহ কত সুন্দর নেকা ছিল সেদিন মদিনার জমিনের মধ্যে কত সুন্দর নেকা হয়েছে আপনি জানেন মৌলা আলী শেরহুদা ফাতেমাতুজ জোহরার জিন্দেগিতে কত অভাব ছিল এমনও সময় গেছে 5 দিন চুলার উপরে আগুন জ্বলে নাই কয়দিন 5 দিন চুলার উপরে আগুন জ্বলে নাই সময় এমনও গিয়েছে কিন্তু কোনোদিন ফাতেমাতুজ জোহরা মৌলা আলী শেরহুদাকে বুঝতে দেয় নাই
এত কষ্টে থাকার পরেও কোন ফাতেমাতুজ জোহরা সৈয়দাতুন নিসা খাতুনে জান্নাত মৌলা আলীকে বুঝতে দেয় নাই ওনার ঘরে এত কষ্ট, ওনার ঘরে এত অভাব, জিন্দেগিতে বুঝতে দেয় নাই, অভিযোগও করে নাই, বলেও নাই। কখনো কোনো সময়ে মৌলা আলী শের খুদা কখনো মা ফাতেমাতুজ জোহরাকে দোষারোপ করে নাই। কিন্তু আজকে আমাদের ঘরের মধ্যে দেখবেন স্বামী একটু কম খামায়, স্বামীর মধ্যে ইনকাম একটু কম, স্বামী একটু কম খামাইতে পারে, রুজি রোজগার কম, পার্শ্ববর্তী ঘরের বউয়েরা যখন সুন্দর করে চলে তখন ওই ঘরের বউয়ে স্বামীকে দিন রাত খোঁটা দেয়, আসে না নাই? একটা কথা মনে রাখবেন, স্বামীর দেওয়ার উপরে যদি কোনো স্ত্রী সন্তুষ্ট থাকেন তাহলে ওই স্ত্রীর জন্যে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত রয়েছে। আমি একটা কথা বলে শেষ করি। আমার মা বোনরা জানে না স্বামীর ইজ্জত কদ্দুর, যদি জানতো কোনোদিন স্বামীর সাথে দুর্ব্যবহার করতো না। আমাদেরকে একটু জানতে হবে, তাদেরকে একটু মূল্যায়ন করতে হবে আমাদেরও, কথা বলেন ঠিক না? একটা বউজন আসন্দে 30-35 বছর 40 বছর বউল সংসার করছুন, জিন্দিগিতে যে বউর কোনোদিন সালাম ন দন, এগুলো আছে না নাই? নেককার আছে, বউরে সালাম দন গুণা মনে করে দেয়, আমি রেখে নাই সালাম দিই। অথচ আমার নবীর সুন্নত কি জানেন? আপনি যখন ঘরে ঢুকবেন আপনি সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে। সালাম দিয়ে, ঘরে যদি কেউ না থাকে আপনাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনি যদি নির্দিষ্টতা না জানেন কে আছে কে নাই, এটা যদি না জানেন আপনি এভাবে সালাম দেবেন। আর জানলে তো সামনাসামনি আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম। এটা আমার নবীর সুন্নত। ইয়ে তারা সালাম হতো না বাইনে দরজা খোলা ফায় মত না, এ লেডি কালা হানে ফেলে না গরিয়ার মধ্যে ইক্কা তুনিকে দুমুরিদ দিয়ে আসে না নাই? খবরদার, সালাম না দিয়ে ঘরে ঢুকবেন না, অনুমতি না নিয়ে ঘরে ঢুকবেন না। আপনি যতই আপন হন, অনুমতি না নিয়ে ঘরে ঢুকবেন না। একটা সময়ে যখন সন্তান বালেগ হয়ে যাবে তখন মায়ের রুমে ঢুকতে হলো আপনাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে। হঠাৎ বুঝতে পারেন না? বা আমার নবীর সুন্নত কি জানেন? স্ত্রীর রুমেও অনুমতি নিয়ে ঢুকা সুন্নত। স্ত্রীর রুমেও অনুমতি নিয়ে ঢুকা কি সুন্নত, এটা আমার নবীর সুন্নত। আমার নবীও কোনো বিবির ঘরে ঢুকলে অনুমতি নিয়ে ঢুকতেন, এটা আমার নবীর শিক্ষা। আপনারা মূল্যায়ন করবেন, ঘরে যিনি আছেন ঘরে ঢুকার সময় একখানা অনুরোধ দিন না জানান একখানা ফার্ম টাম দম ফরি তার রাধিকা দিকে নদীলে বালা হতুন তাইবেন ঢুকতে সময় থইবেন, আসসালামু আলাইকুম বিবি যান কেন আসুন ননে হাই না নহন আমার না হাই কেন বই লইলেন এতন পর্যন্ত এলে কেন ফার্ম টাম দিলি খুশি হইব না নইব আমার মোহাব্বত ইন জায়েজ আছে, অনেক গরিবান অনেক এই ধরনের মধুর কথা স্ত্রীর সাথে বলতে পারেন না, কিন্তু পরমের সাথে আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে এই ধরনের মধুর কথা আপনি বলতে জানেন, কথা বলেন ঠিক না বেটে? এজন্য আজকে আপনার ঘরে আপনার স্ত্রী আপনাকে দাম দেয় না। আপনি যদি স্ত্রীর সাথে কথাগুলো যদি বলেন, আসসালামু আলাইকুম বিবি যান কেমন আছেন, আপনি না খেয়ে এতক্ষণ কেন বসে আছেন, এই কথাগুলো যদি আপনি বলেন, মাইফিবে কোনোদিন অনরে গোলামর ফুড দায়িত্ব তারিব না। ইয়ার দেশত বোধ মাইফল জামের গোলাম ফুড হাত দিলে ফজিলতলা আছে না নাই? আসো বলিও হরি তারা তালি বাঁচিত না আর কি দিবান তারা আসো বলিও ধরতে হর। মা বোনকে বলছে খবরদার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। স্বামী ঘরে এসেছে, আমার নবী বলেছেন শ্রেষ্ঠ স্ত্রী ওই মহিলা যেই মহিলার স্বামী সারাদিন কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, রুজি রোজগার করে এসেছে, ঘরের দরজায় দাঁড়িয়েছে, আর স্ত্রী সেজে গুজে বসে আছে। ঘরের দরজা যখন খুলেছে, স্বামী যখন বেল দিয়েছে, অনুমতি চেয়েছে, ঘরের দরজা যখন খুলেছে, স্বামী স্ত্রীর চেহারা দেখে সারাদিনের ক্লান্তি ভুলে গেছে, মুচকি হেসে দিয়েছে। ওই স্বামী ওই স্ত্রীটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী। সুবহানাল্লাহ। এখন তো আর মা বোনের জীবন সবচেয়ে ফাটা গরমের মধ্যে শাড়ি ইয়েম ফরি বইতাইতে জামার সামনে, আর ইতে দিন কষ্ট করে 3000 টাকা দিয়ে শাড়ি নিদে ইয়েন ফরি বললে বইতাইতে বিয়েত আছে না নাই? উবের সামনে গোসল আসল ন করে, জামাইয়ের সামনে গোসল আসল নাই, কদিন গোসল ন করে বইলো ইতে বাসর জালের রুমত যাইতাম না, খরচ যেতাম। আর দেশর হ্যাঁ আপনি হাসতেছেন, এটাই বাস্তব। আমি আমার চোখে দেখেছি একটা সংসার ভেঙে গেছে শুধু এই কারণে, স্ত্রী গোসল করে না, জামাইয়া গন্ধ সহ্য করি না পারে, ইয়ে হলে বিয়ে মায়া গিয়ে বুঝি খরচ যাবেন চা খাওয়ানোবা। মা বোন আপনারও সুন্দর করে সেজে গুজে থাকবেন। আপনাদের সাজা স্বামীর সামনে এটা ইবাদত, আপনাদের সাজা স্বামীর সামনে এটা
ইবাদত। একজন স্বামী আর স্ত্রী যখন একসাথে বসে কথা বলে, একজন স্বামী এবং স্ত্রী, বিয়াদবি মাফ করবেন, বাবার বয়স অনেক মানুষ আছেন, বিয়ে শাদী সবাই করেছেন, কেউ জানেন না এই কথাগুলা। একজন স্বামী স্ত্রী যখন এক পাত্র থেকে পানি খায়, একজন স্বামী স্ত্রী যখন এক প্লেটে খাবার খায়, একজন স্বামী স্ত্রী যখন, স্বামী স্ত্রী যেদিক থেকে হাড্ডি চুষেছে ওই দিক থেকে যখন হাড্ডি চুষে, একজন স্ত্রী স্বামী যখন এক রুমের মধ্যে বসে কথা বলে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে, রহমতের দোয়া, রহমতের দোয়া। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন কোনো হাড্ডি খেতাম, হাড্ডি চুষতাম, আমি যেখানে চুষেছি আমি রাখার পরে আমার নবী সেখান থেকে চুষা শুরু করতো। সুবহানাল্লাহ। আমি যেখানে মুখ লাগিয়ে পানি খেয়েছি আমার নবী সেখানে মুখ লাগিয়ে পানি খেত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে শিক্ষা দিয়েছেন মোহাব্বত, ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে বরকত আছে যেটা আপনি স্ত্রীকে করবেন, এই ভালোবাসার মধ্যে নাজাত আছে যেটা আপনি স্ত্রীকে করবেন। স্ত্রী যেটা স্বামীকে করবে এটার মধ্যে ইবাদত, ইবাদত। আর পরকিয়া এটা হারাম, হারাম, হারাম। এটার মধ্যে আপনি গুনাহগার হবেন, ঈমান হারা হবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শেষ কথা যেটা বলতে চেয়েছিলাম, কোনো একজন স্ত্রী যদি মারা যায়, মা বোন লক্ষ্য করেন, এটা আপনাদের জন্য বলছি আমি, আপনি স্বামীর ফজিলত জানেন না, এজন্য স্বামীকে আপনি দুর্ব্যবহার করতে এক সেকেন্ডও লাগান না। আমি এটাও জানি একটা সংসারে যদি দোষ সবার থাকে, 80% দোষ কিন্তু স্ত্রীর থাকে। কথা বলেন, ইতারা ডরে কে ঠিক পর্যন্ত ন হদ দেয়, হদ গরজ জন্য ফরিব না, অনতে যাবেন গই আর এখন বাজি বই কেউ আবার আশেপাশে ব্যাগুন উনারে তাহলে ঠিক ন হদ দে সাথে তো জামিলেন নাই ফানলার বা আছে না। আল্লাহ আর বুঝিবে তৌফিক দক খবরদার। আমি পর্যন্ত ও বেগুন ঠিক মাথা আর বদ্ধ অনে যাবেন গল্লুম না আর না, বেশ কমলে তো দরজা বন্ধ, সালহারি ঢুকম পড়িব। আসলে আমিও দেখি বলছিলাম, মা বোন একটু আপনাদেরকে অনেকক্ষণ হয়েছে সেজন্য একটু হাসালাম, এটাকে আবার আপনারা অন্যভাবে নেবেন না। মুমিনের হাসাটাও ইবাদত, মুমিনের হাসাটাও ইবাদত, কান্নাও ইবাদত। আমার নবী মাঝে মাঝে সাহাবীদেরকে নিয়ে হাসতেন, উগো বুড়ি এসে আর নবীর দরবার তোবা ইতারা তো লাইচু যার হষ্ট যাবে ফানলার বাজি, উগো বুড়ি এসে আর নবীর দরবার, তা আর নবী বেড়ে দেখি হদ দেয় কোনো বুড়ো জন্নাত যাইতো না, কোনো বুড়ো ইবে উড়ে যে হান নিবে ইবে খলজে ফাড়া হান এই হান্দন খান্দত দে হান নবী কিছুক্ষণ বড় হদবা অনাহিন থেকে লেগুন হদি রাসূলুল্লাহ অনুখইন তো বুড়ো বলো জান্নাত যাইতো না। আর নবী হদবা কিয়ামতের ময়দানত আল্লাহ তো কে আর বুড়োর একটু নবে এগুলো জোয়ান বানাই দিব, কে আর তো বুড়োর একটু নবে এগুলো কি বানাই দিব, জোয়ান বানাই দিব। দুনিয়াত উগ্র মানুষ, দুনিয়াত উগ্র বান্দা জান্নাত ডুগিবের আগে আল্লাহ পাক এবারে 40 জন যুবকর শক্তি দান করে জান্নাত ডুগইব। কয়জন? 40 জন যুবকর শক্তি লিও না জান্নাত ডুগিবেন দে। তার নবী কদে না তাহলে কই আমি বুড়ো জান্নাত দেখতো না, অনর তো আল্লাহ বুড়ো না রাখিব, জোয়ান বানাই দিব। তার নবী মাঝে মধ্যে, তবে মিথ্যা বলে হাসতেন না, মিথ্যা বলে হাসানো এটাও কি গুনাহ। সত্য বলে হাসি করা, আনন্দ করা এটাও শরীয়তে কি আছে, জায়েজ আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো বলছিলাম মা বোন, কোন স্বামী যদি একজন স্ত্রী মরার পরে, একজন স্ত্রী মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, স্বামী যদি স্ত্রীর চেহারা দেখে যদি বলে আমি তোমার উপরে সন্তুষ্ট, কয়টা কথা? শুধু একটা কথা বলেছে। কোন স্ত্রীর জিন্দেগিতে স্বামী যদি বলে স্ত্রী আমি তোমার উপরে সন্তুষ্ট, তুমি আমাকে রাজি করেছো, আমি তোমার উপরে সন্তুষ্ট, একটা কথা বলেছে, আমার নবী বলে ওই মেয়ের জন্য 8খানা জান্নাত অবধারিত হয়ে গেছে। 8খানা জান্নাত কিয়ামতের ময়দানে ওই স্ত্রীকে ডাকবে তাদের দরজা দিয়ে ঢোকার জন্য। সুবহানাল্লাহ। শুধু স্বামীর একটা কথা আমি তোমার উপরে সন্তুষ্ট, আমার নবী বলে তার জন্য 8খানা জান্নাত অপেক্ষা করতেছে। আজকে কয়জন স্বামী আছে স্ত্রীকে এই কথা বলতে পারবে? পারবে কিন্তু দিলিত তো নাই ফিরে জোর করিব আনিলে বনবা আজ এত চাই না আবার গলাসি ভিতরে নই না বলে গলাসি মারি ফিলিম খ আর দুই সন্তুষ্ট ইয়ান এইলা ন অন্তরুত্তন কম পড়িব, অন্তরুত্তন অনর খেতমত, অনর আচরণ, অনর চলাফেরা জামাইরা এত মুগ্ধ করছি এবার বড় করে অনর মুকুদি একদিন হয়ে ফেলে ইয়াই তোমার উদ্দি রাজি, তোমার সন্তুষ্ট, বাস আর নবী হয়তো খতায়ান যথেষ্ট, জান্নাত যাবেল্লাই। আল্লাহ আর বুঝবে তৌফিক দান করো। কোনোদিন মাওল স্বামীর দুর্ব্যবহার নগর্জুন,
ওনারাও স্ত্রীর লয় দুর্ব্যবহার করছেন, ওনারা ইতারা সুন্দর করে চলিবার চেষ্টা করছেন। হন একখান হারণ এই তারা যদি হন সময় মেজাজ দেখায় অন চুপে যাবেন গই, কি হয়ে যাবেন গই? চুপ। কারণ চুপুর মধ্যে নাজাত আছে, যত চুপ তত নাজাত, চুপের মধ্যে সুখ বেশি। আপনি যত চুপ থাকবেন তত সুখে থাকবেন। কোনো সময় কোনো কারণে সারাদিন ঘরে থাকতে থাকতে ইনাদের মেজাজ একটু খিটখিটে হয়ে যায় না, নুমাইবাজি গোড়া দিন গরত্ব তো আতিককে যদি অন্য অনেকক্ষণ হতা হয় অনন্য চিত্তন এবার গরম হয়ে যেত অনেক চুপে থাকো। হ্যাঁ, আপনিও গরম হবেন শালীনতা বজায় রেখে, আপনিও গরম হবেন আমার মা বোন শালীনতা বজায় রেখে চাইন, গরমের টেলায় আবার জামাইরে গোলামর পূর্ণ রেখুন, খবরদার। এখন অনেক বেশি আমাদের সমাজ এগুলা স্বামীকে গালাগালি করে, আছে না নাই? আল্লাহ পাক এই সমস্ত নাফরমান মহিলা থেকে আমাদেরকে হেফাজত করুক। আর আপনারাও বিয়ে করার সময় একটু দেখবেন মেয়েটা দিনদার কিনা, ফরহেজগার কিনা, মুত্তাকি কিনা। খফত ফানিসের দিবিন ন চাইন, খফত ফানিসের দিবিন ন, ফানিসের জিন্দগিত সুখ নু আনো বা বৈরাতে জিন্দগিত সুখ নু আনে, অন যৌতুকে জিন্দগিত সুখ নু আনে। সুখ আনে দে মাইফা যদি দিনদার হয়, যদি মাইফা দিনদার হয় অন হবে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। যতজন হইবে নাই অতজন আইয়েরা খায়, খেজুর হইলে খেজুর, চাহ বলি চাহ, ফানি হলি ফানি, এর দূর খাই রায় মাইফালে জেমগুই। সাইয়েদনা সুফিয়ান সুরি, আপনার নাম শুনেছেন? অনেক বড় একজন আবেদ, অনেক বড় একজন আল্লাহর ওলি, হযরত সুফিয়ান সুরি আলাইহির রহমা। ওনাকে একজন এসে বললেন, হুজুর আমাদের সমাজের মধ্যে একটা পতিতালয় আছে, ওই পতিতালয়ের মধ্যে একটা পতিতা মহিলা আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে। আমার বাবারা, দুনিয়ার অনেকগুলা ফিতনা আছে, সবচাইতে বড় ফিতনা মহিলাদের ফিতনা। মা বোন রাগ করবেন না, আমার নবী বলেছে, ও আমার উম্মত শোনো শোনো, দুনিয়ায় কোনো ফিতনার মধ্যে এতটা আশঙ্কা নাই যত ফিতনা মেয়েদের ফিতনার মধ্যে আশঙ্কা আছে। কারণ মেয়েদের ফিতনায় যদি পড়ে যাও ঈমান নষ্ট হতে বেশি সময় লাগে না। এজন্য আমার উম্মতেরা, তোমরা মহিলাদের ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। যুগে যুগে কালে কালে যত বড় বড় মারাত্মক দুর্ঘটনা ঘটেছে সবগুলা হচ্ছে মেয়েদের ফিতনার কারণে। কারণ একজন দুশ্চরিত্রা মহিলা একটা বড় খারাপ রাজা বাদশার চাইতো আরো বেশি মারাত্মক। রাগ করতেছেন আপনারা? সংসার নষ্ট হয়ে যায় একজন মেয়ের কারণে, সংসার সুন্দর হয়ে যায় একজন মেয়ের কারণে, জিন্দেগি পরিবর্তন হয়ে যায় একজন মেয়ের কারণে, জিন্দেগি নষ্ট হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় একজন মেয়ের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার মা বোন, পৃথিবীতে অনেক নেককার মহিলাও আছে, পৃথিবীতে জান্নাতি রমণীও আছে, পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠ মাহবুব আউলিয়াও আছে, যারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহর দরবারে ইবাদত বন্দি করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এমনও মহিলা পৃথিবীর বুকে আছে, আবার এমনও আছে যাদের কাছে গিয়ে মানুষ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। আছে না নাই? অসুবিধা হচ্ছে আপনাদের? এখানে রাস্তার মধ্যে যে ছেলেগুলো আওয়াজ করতেছে, বাবারা তোমরা আওয়াজ করিও না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর ওলি সুফিয়ান সুরি, ওনাকে বলা হলো, হুজুর এখানে একটা পতিতা আছে, পতিতার মধ্যে একজন পতিতা মহিলা আমাদের গোটা সমাজকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহর ওলি সুফিয়ান সুরি আলাইহির রহমা, ইনি ওই পতিতালয়ের মধ্যে গেলেন। আমাদের মধ্যে কোনো হুজুর যদি কোনো পতিতালয়ের মধ্যে যায়, আপনারা তো গাছ বাস যা আছে সব নিয়ে দৌড়াবেন। কথা বলেন ঠিক না? গেই দে দেখি হলে হবু খবা, শুধু গেই দিয়েন দেখি দে এ দূর দূরই বুদে কি জিয়ে না ফুজর লইতু ন উজুর আরে কি কলমা পড়াই চুকে না তোবা করাই চুকে না কি চুকে না আর ফুজর লইতু ন উজুর কা গেল ওই দেরি আর কিছু দরকার নাই। কিন্তু সুফিয়ান সুরি উনি যখন গেলেন, গোটা দুনিয়া তাকিয়ে আছে,
কেউ কেউ বলে হায় আল্লাহ, এত বড় একজন আবেদ আল্লাহর বলি, তোমার মাহবুব বান্দা বুঝি এই মেয়ের ফিতনায় ঈমান আমল সব নষ্ট করে ফেলেছে। আর কেউ বলে না না, আল্লাহর বলি সুফিয়ানে সুরি যখন গিয়েছে এখানে আর পতিতালয় থাকবে না, এটা দুনিয়ার শ্রেষ্ঠ একটা জায়গা হয়ে যাবে। কারণ যুগে যুগে আল্লাহর আউলিয়া ইকরাম যে জায়গার মধ্যে কদম রেখেছে ওই জায়গা শহর হয়ে গেছে, ওই জায়গা জঙ্গল থাকলে নগর হয়ে গেছে, ওই জায়গা অনেক সময় গ্রাম থাকলে শহরে পরিণত হয়েছে। এবার যদি আমাদের মুরব্বী অনেকগুলা চিকানে সাদা দাড়িওয়ালা আমি দেখতেছি, অনেকে জানেন আমার শাহে আমানত শাহিনশাহ আদালত যেই জায়গার মধ্যে শুয়ে আছেন মাজারে পাক, ওটা একটা জঙ্গল ছিল। আজ থেকে 30-40 বছর আগেও এটা একটা জঙ্গলের মতো ছিল, কিন্তু আজকে এটা একটা শহরের প্রাণকেন্দ্র হয়ে গেছে। কারণ আল্লাহর ওলির কদম পড়ার সাথে সাথে ওই জায়গার মধ্যে রহমত নাজিল করেছে কে? স্টেশন রোডের মধ্যে জঙ্গি শাহ নাই জি খন না স্টেশন রোড এবার কি বিয়া খোলা আসিল দে না রুডুর মাঝখান দিকে শুই দে জি খন না না, এটা গ্রাম ছিল, উনি শোয়ার কারণে শহরের প্রাণকেন্দ্র হয়ে গেছে। ওখানে জঙ্গল ছিল, উনি শোয়ার কারণে এটা আজকে রাস্তা হয়ে গেছে। এভাবে আপনারা খেয়াল করে দেখেন, যেখানে যেখানে আল্লাহর ওলিদের কদম লেগেছে সেখানে সেখানে এগুলো ওই জায়গাগুলো পরিবর্তন হয়ে আজকে সবচাইতে দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এটা আল্লাহর ওলির কদমের বিনিময়ে দয়া করেছেন কে? আল্লাহ। সুফিয়ানে সুরি ইনি যখন ঢুকলেন ওই মহিলাকে গিয়ে বলে, ও আল্লাহর বান্দিনী, তুমি কি এই জায়গার পতিতা? বলে হ্যাঁ হ্যাঁ। তোমার কাছে গোটা মানুষজন সবাই আসে? বলে হ্যাঁ। আপনি কেন এসেছেন? বুজুর্গ টাইপের দেখা যায়। বলে আমার সুরত দেখে লাভ নাই, আমি তোমাকে বুকিং করতে এসেছি। তুমি কোন দিন খালি আছো আমাকে বলো, টাইম দাও, আমি ওই দিন তোমার কাছে আসব। আর আমাকে বলো, আমি যদি তোমাকে বুকিং করি তাহলে কে কি হবে? ওই মহিলা ডাক দিয়ে বলে, সুফিয়ান সুরি, আল্লাহর বান্দা, আপনি আজকে আমাকে পাবেন না, আমার টাইট শিডিউল। আমাকে যদি পেতে হয় আপনাকে আগামীকাল আসতে হবে। আগামীকাল আসতে হলে আপনাকে আগে বুকিং দিতে হবে। আর যদি আপনি বুকিং দিয়ে যান, যে রাতে আপনি বুকিং দেবেন ওই রাতটায় আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহর বলে সুফিয়ান সুরি ডাক দিয়ে বলে, বাপ ঠিক আছে, অসুবিধা নাই। ও আল্লাহর বান্দিনী, আমি তোমাকে আগামীকালের জন্য বুকিং করলাম, আগামীকাল রাতে আমি আসব। তবে তুমি তোমার কথার উপর ঠিক থাকবা, আমি যা বলবো তা করতে হবে। বলি এটাই তো আমার কাজ, এছাড়া তো আমার কোনো কাজ নাই। যে টাকা দেবে আমি তার জন্য সব কিছু করব, সে যা বলবে আমি তা করব। বলে ঠিক আছে, তুমি তোমার কথার মধ্যে তুমি ঠিক থাকলেই হইল। সুফিয়ান সুরি বুকিং দিয়ে চলে আসলেন। পরের দিন সুফিয়ান সুরি যখন পতিতালয়ে যায়, দুনিয়া দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ বলে এত বড় একজন বাবেদ, এত বড় একজন সলে, এত বড় একজন নেককার আল্লাহর বলি মেয়ের ফিতনায় পড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর কেউ কেউ বলে না না, জানি না আল্লাহর ওলির কি নেগা ওখানে পড়েছে, ওই মহিলার তকদির পরিবর্তন হয়ে যাবে। সুফিয়ানে সুরি রাতের বেলায় গেলেন, গিয়ে বলে, আল্লাহর বান্দিনী তুমি কি প্রস্তুত? বলে হ্যাঁ প্রস্তুত। বলে আমি যা বলবো তাই করবা? বলে হ্যাঁ, যা বলবেন তাই করব। ও আল্লাহর বান্দিনী, যাও একটু সুন্দর করে গোসল করে রেডি সিডি হয়ে আসো। বলে আমি যে কাজ করি এই কাজ গোসল আগে করতে হয় না পরে করতে হয়? বলে না না, আমি তোমাকে বলছি আগে একটু সুন্দর করে গোসল করে আসো। ওই মহিলা বলে ঠিক আছে, ওয়াদা দিয়েছি আজকের রাত আপনার, আপনি যা বলবেন তা হবে।
ঠিক আছে আমি গোসল করে আসতেছি। ওই মেয়েটাকে সুন্দর করে পবিত্রতা অর্জন করে আসলেন, গোসল করে আসলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দিনী, এবার একটু সুন্দর করে পর্দা করো। ওই মহিলা বলে, ও আল্লাহর বান্দা, তুমি হয়তো জানো না আমি যে কাজ করি এখানে পর্দা করে না, পর্দা তুলে। বলে, না না, আজকের রাত আমার, মনে রাখবা আমি যা বলবো তাই হবে। বলে, ঠিক আছে একটু সুন্দর করে পর্দা করে আসো। ওই মহিলা সুন্দর করে পর্দা করে আসলেন। আল্লাহর বলি জায়নামাজ বিছিয়ে দিলেন। ও আল্লাহর বান্দিনী, এই জায়নামাজের উপরে দাঁড়িয়ে যাও। এই কথা বলে ওই মহিলা যখন জায়নামাজের উপরে দাঁড়ালেন, আল্লাহর বলি সুফিয়ান সুরি হাত তুলে বলে, আল্লাহ, এই পর্যন্ত তোমার বান্দিনীকে পৌঁছিয়ে দেওয়া আমার কাজ ছিল, কবুল করে নিয়ে হেদায়েত দান করা তোমার কাজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বোন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি এখন ক্ষমা না করো, কার ধারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না, আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হেদায়েতের মালিক কে? আওয়াজে বলি কে? আল্লাহ চাইলে পারে। কথা বলেন ঠিক না? পতিতাকেও জায়নামাজে দাঁড় করিয়ে দেওয়া। সুফিয়ান সুরি বলে, এটা আমার কাজ ছিল আল্লাহ, হেদায়েত দিয়ে পরিবর্তন করে নাও, এটা তোমার কাজ। আমার আল্লাহ পারে কি পারে না? পাথরের উপর ফুলও ফোটাইতে পারে, জালেমের দিলে রহমত সৃষ্টি করতে পারে। কথা বলেন ঠিক না? হিংস্র বাঘের দিলের মধ্যে মমতাও সৃষ্টি করতে পারে। তবে আজকের দিনে আমাদের অনেক যুবক ভাইরা একটু কষ্ট পেলে, একটু হতাশ হলে দেখবেন তারা সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। আছে না? অনেকেই আল্লাহর দরবারে ফরিয়াদ করে নিজের মৃত্যু কামনা করে। কথা বলেন ঠিক না? আরে ভাই, এই দুনিয়ার তামসায় পড়ে, দুনিয়ার ফিতনায় পড়ে তুমি যে নিজের মৃত্যু কামনা করছো রবের দরবারে, সুইসাইড করার মতো চিন্তা করছো, তুমি কি কবরের জন্য আদৌ প্রস্তুত কিনা একবারও কি চিন্তা করে দেখেছো? তোমাকে যেতে হবে ওই কবরে যেখানে তোমাকে একা থাকতে হবে, একা। তুমি এখনো কবর দেখেছো? কবরের শাস্তি কি জিনিস তুমি দেখো নাই? ওখানে বাঁশ পচার আগে মানুষের লাশ পচে যায়। তুমি কি জানো না
ওই কবরে যখন তোমাকে রাখা হবে, চতুর্পাশ থেকে কবর যখন তোমাকে চাপ দিবে, ওই চাপগুলা নেওয়ার মতো শক্তি কি তুমি অর্জন করতে পেরেছো? সহ্য করার শক্তিটি তোমার আছে? তুমি কি ওই কবরে যাওয়ার মতো তোমার কাছে এখনো প্রস্তুতি কি তোমার হয়েছে? তোমাকে ওখানে একা থাকতে হবে। অতএব যেই জিন্দেগি তুমি আজকে আল্লাহর দরবারে মৃত্যু কামনা করছো, তুমি যদি সেটা না করে আল্লাহর কাছে যদি তুমি ফরিয়াদ করো, মাওলা কষ্ট তুমি দিয়েছো, এই কষ্ট থেকে তুমি আমাকে উত্তোলন করবে, তখন জিন্দেগি চাইবে জিন্দেগি। তুমি যখন বুঝবা কবরের মধ্যে কত কঠিন শাস্তি হতে পারে, সেদিন তুমি আল্লাহর দরবারে জিন্দেগি কামনা করবা। তুমি বলবে, মালিক আমাকে জিন্দেগি দান করো, হায়াত দাও যাতে তোমার ইবাদত আরো বেশি করতে পারি, হায়াত দাও যাতে নিজেকে প্রস্তুত করতে পারি ওই কবরে যাওয়ার জন্যে, হায়াত দাও আল্লাহ আমি যাতে আমল করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মনে রাখবেন, এত সহজ না মৃত্যু। আপনি মৃত্যুকে এত সহজ হিসাবে নিয়েছেন। আত্মহত্যা করলে সব শেষ হয়ে যাবে, সুসাইড করলে সব শেষ হয়ে যাবে, এই সামান্য কষ্টে পড়ে নিজের জিন্দেগি শেষ করতে চাচ্ছেন আপনি, একাকিত্বে পড়ে আপনি আজকে জীবনের প্রতি অনীহা হয়ে গেছেন। আর শুনেন, একাকিত্ব এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। একাকিত্ব এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কেন জানেন? কারণ একাকিত্ব দুনিয়ার এই ফিতনা থেকে, দুনিয়ার এই ফিতনার কোলাহল থেকে নির্জনতা অনেক উত্তম। দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে নির্জনে থাকা এটা অনেক উত্তম। আর আল্লাহ ওই বান্দাকে একা রাখতে চায় যাকে আল্লাহ নিজের প্রিয় বানাইতে চায়। যত বেশি একাকিত্ব তত বেশি গীবত মুক্ত আর গুনাহ মুক্ত। সেজন্যে যেই একাকী অবস্থায় আপনি আছেন, এটাকে আল্লাহর ইবাদত করার জন্য চেষ্টা করেন। একাকী অবস্থায় রবের দরবারে সিজদা দেওয়ার চিন্তা করেন, একাকী অবস্থায় ইবাদত বন্দি করার চেষ্টা করেন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে গেছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একাকী যখন হয়ে গেছেন, তখন আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আপনার জন্য সবচাইতে সহজ। কারণ আপনি যখন কথাগুলা বলবেন, একাকী অবস্থায় হৃদয়ের আবেগগুলা ঢেলে দিয়ে আল্লাহর দরবারে চাইতে পারবেন। মানুষের সামনে আপনি পারবেন না, কিন্তু একাকী অবস্থায় আপনি চাইতে পারবেন। কথা বলেন ঠিক না? আজকে আমাদের অনেক যুবক ভাইরা বলে, হুজুর এত দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না, হুজুর এত চাইলাম পাইলাম না, তাহাজ্জুদের নামাজে বসে বসে চেয়েছি, হুজুর দোয়া তো কবুল হয় নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাদেরকে দেরিতে দেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাদেরকে দেরিতে দেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন। কারণ যখন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিচ্ছে অন্তর ভরে, আল্লাহকে মায়ার শব্দ দিয়ে, মমতার শব্দ দিয়ে, আবেগ ঘন শব্দ বের করে যখন ডাক দিচ্ছে, ইয়া রহমান ইয়া রহিম, ওই শব্দগুলো আমার আল্লাহর কাছে পছন্দ হচ্ছে। এজন্য আল্লাহ দেরিতে দিচ্ছেন। দেবেন কিন্তু একদিন, অবশ্যই দেবেন। কারণ দেরিতে দিচ্ছেন তার কারণ হচ্ছে আপনার কথা, আপনার ডাকা, আপনার আবেগ ঘন মুনাজাত আল্লাহ শুনতে ভালো লাগছে। আল্লাহ বলে, তোকে যদি দিয়ে দিই, তুই আর এত মায়া করে মহাব্বত করে সুন্দর করে আমাকে ডাকবি না, এজন্য দেব পরে, আগে ডেকে নে আমাকে, আমিও দিলকে খুশি করি। তোর ডাকগুলো তো আমার কুদরতের দিলে লাগছে, তুই আমাকে ডাকছিস, আমি আল্লাহকে ডাকছিস, আমি বান্দাকে স্মরণ করছি, তুই আমাকে স্মরণ করছিস। হ্যাঁ আমি দেব, হ্যাঁ আমার আল্লাহ দেবেন একদিন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। যেদিন করবেন সেদিন এত দিবেন আপনাকে, রাখার মতো জায়গাও পাবেন না। শুধু ধৈর্য ধারণ করে চাইতে হবে আমাদেরকে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদেরকে শুধু চাইতে হবে, ধৈর্য ধারণ করে চাইতে হবে। আপনি ধৈর্য ধারণ করে চান, মুসিবত এসেছে আপনি ধৈর্য ধারণ করেন, মুসিবত এসেছে আপনি ধৈর্য ধারণ করেন। এত সহজ শব্দের নাম ধৈর্য নয়। আপনি নামাজ পড়েছেন, আল্লাহ আপনার সাথে আছে, এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আপনি রোজা রেখেছেন, আপনি ইবাদত বন্দি করেছেন, হ্যাঁ আপনি নামাজের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। রোজার বিনিময়ে আপনাকে রাইয়ান নামে জান্নাতে আল্লাহ আপনাকে দাখিল করবেন। আপনি হজ করেছেন, আল্লাহ আপনাকে বিনিময়ে জান্নাত দেবেন। আপনি যাকাত দিয়েছেন, আল্লাহ বিনিময়ে আপনাকে জান্নাত দেবেন। কিন্তু যখন আপনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, দেওয়া দূরের কথা আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ, দেওয়া দূরের কথা আমি সাথে আছি, আমি তোর সাথে আছি। আচ্ছা বলেন, আল্লাহ দেওয়ার চাইতে সাথে থাকার মধ্যে
ফায়দা বেশি না? জি বলেন না? আল্লাহ দেওয়ার চাইতে সাথে থাকার মধ্যে আমাদের জন্য নিয়ামত বেশি না? অবশ্যই নিয়ামত বেশি। আল্লাহ যদি সাথে থাকে, আল্লাহর কুল কায়নাত আপনার তাবেদারি করবে। কথা বলেন না ভাই, ঠিক না বেঠে? এই জন্য ধৈর্য ধারণ করবেন, যত মুসিবত আসুক ধৈর্য ধরবেন। আল্লাহর আউলিয়া ইকরামদের জিন্দেগির প্রথম সবক হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। এই জন্য তাসাউফ শব্দ লিখতে হলে 4টা অক্ষর লাগে। প্রথম অক্ষর হচ্ছে তা। প্রথম অক্ষর হচ্ছে কি? তা। এই তা দিয়ে বোঝানো হয়েছে তওবা। তা দিয়ে কি বোঝানো হয়েছে? তওবা। আল্লাহর ওলিদের প্রথম সবক সবর এবং তওবা। আপনি যত বেশি সবর করবেন তত বেশি তওবা করতে পারবেন। আপনি সবর করতে না পারলে তওবা করতে পারবেন না। কথা বুঝতেছেন আমার কথা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্যে কষ্ট আসবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। একটুতে আমরা নৈরাশ হলে হবে না, একটুতে আমরা বিচলিত হলে হবে না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। আমরা তো এখন মানুষের ভালোবাসা চাই, কথা বলেন ঠিক না? আল্লাহর ভালোবাসা আমরা কেউ চাই না। অথচ মানুষ আপনাকে ভালোবাসবে স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ। স্বার্থ দেখে মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার সময় দেখে মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার অবস্থান দেখে মানুষ আপনার পাশে থাকবে। কিন্তু আমার রব আপনার ওই ভাঙা টুকরো হৃদয়টা দেখে, আপনার কষ্ট দেখে, আপনার চাহত দেখে, আপনার তামান্না দেখে আমার আল্লাহ আপনার পাশে থাকবেন। আল্লাহ আপনাকে ভালোবাসে আপনার ভাঙা হৃদয়টা দেখে। আল্লাহ আপনাকে ভালোবাসে আপনি মুসিবতে পড়লে। আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আপনি সবচেয়ে বেশি কষ্ট পড়ে গেছেন। তখন দুনিয়া তো আপনাকে এক এক করে সবাই ছেড়ে দেবে। যদি হালাত পরিবর্তন হয়ে যায়, দুনিয়া আপনাকে ছেড়ে একা করে দেবে, একা। আর আমার আল্লাহ আপনাকে সবাই ছেড়ে দিলেও আমার আল্লাহ কোনোদিন বান্দাকে ছাড়েন না। তখন আল্লাহ বান্দাকে আপন করে নেন, কাছে টেনে নেন। যদি টেনে না নিত তাহলে বান্দা দুনিয়ায় থাকতে পারতো না। হাজারো কষ্ট পাওয়ার পরেও বান্দা একটা সুকুনের সাথে দুনিয়ায় আছে। সেটা হচ্ছে কি জানেন? এই কষ্ট দিয়েছেন আল্লাহ, দূর করে দেবেন আল্লাহ।